বাইজিদ বুস্তামির মা ডাক দিয়ে বললেন, বাবা তুমি আমার শিওরে কতক্ষণ ধরে পানি নিয়ে দাঁড়িয়ে আছো? ছোট্ট বালক বাইজিদ বুস্তামি মাকে ডাক দিয়ে বললেন, মা যখন আপনি পানির জন্য প্রেরণ করেছেন, পানি আনার পর থেকে আমি এই শেষ রাত পর্যন্ত আপনার খেদমতে দাঁড়িয়ে আছি। তিনি বললেন, বাবারে পানি আনার পরে তুমি তো আমাকে জাগায়া তুমি আমাকে পানি পান করাইতে পারতে। প্রচন্ড শীতের ভিতরে তোমার এত কষ্ট করার প্রয়োজন ছিল না। বাইজিদ বুস্তামি বললেন, মা আমি যদি আপনার ঘুম ভেঙে পানি পান করাইতাম তাহলে আপনার কষ্ট হতো। আমি অবশেষে চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছি, মাকে আমি নিজের থেকে কোনো কষ্ট দিব না। আপনার যখন ঘুম ভেঙে যায় আমি আপনার পানি পান করে তৃষ্ণা নিবারণ করে দিব। এবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির আম্মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে বলেন, মাওলা আমার এই ছোট্ট শিশু বাইজিদ আমাকে আজকে খেদমত করে যেভাবে খুশি করেছে, আমি আমার এই সন্তানের উপরে পুরাপুরি খুশি হয়ে গেলাম। মাওলা আপনার কাছে প্রার্থনা করি, দোয়া করি, আয় আল্লাহ আপনার কাছে বাইজিদ বুস্তামির জন্য একটা জিনিস চাই, আপনি এই বাইজিদ বুস্তামিকে এই যুগের শ্রেষ্ঠ ওলি বানায়া দিয়েন। সুবহানাল্লাহ। মায়ের খেদমত, সম্মানিত হাজিরিন, মায়ের খেদমত করলে এমন কোন জিনিস নাই যে এই জিনিস পাওয়া যায় না। কিন্তু আজকে আমাদের সমাজে, আমাদের যুগে আমরা অনেকেই এই চামড়া সুন্দর যখন স্ত্রী পেয়ে যায় তখন অনেকেই নিজের মায়ের কথা ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার আর আপনার মায়ে যেই কষ্ট করেছে, যেই পরিমাণ কষ্ট করেছে, এই কষ্টর এক বিন্দু পরিমাণ আমি আর আপনি কোনোদিন মূল্য দিতে পারবো? কথা বলেন, কখনোই সম্ভব না। দুনিয়ার সমস্ত মানুষের ঋণ পরিশোধ করা সম্ভব, কিন্তু মায়ের কষ্টের কখনোই ঋণ পরিশোধ করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মায়ের দোয়াকে কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বাইজিদ বুস্তামিকে যুগের শ্রেষ্ঠ ওলি বানায়া দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের খেদমতের ভিতরে এমন কিছু ফায়দা রেখে দিয়েছেন যে ফায়দাগুলো অন্য কোনো জিনিসের খেদমতের ভিতরে পাওয়া যাবে না। এক নাম্বার ফায়দা, আমি আর আপনি যদি মায়ের খেদমত করতে পারি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তাকে ওলি হিসাবে কবুল করে নিবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো সন্তান পিতামাতার সঠিকভাবে খেদমত না করে, পিতামাতার উপরে যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কি মুআমালা করবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি পিতামাতা কোন সন্তানের উপর সন্তুষ্ট থাকে,
আল্লাহ রাব্বুল আলামিন তার উপর সন্তুষ্ট হয়ে যায়। রাসূল আরো বললেন, ও আমার সাহাবারা, ভালো করে শুনে রাখো, আর যদি কোনো সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়। তাহলে পিতামাতার সন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট। আর যদি পিতামাতা সন্তুষ্ট না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না। তো আমরা সবাই পিতামাতাকে খেদমত করে সন্তুষ্ট করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আপনাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের ভিতরে বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করার নির্দেশ দিলাম। দাসত্ব আর গোলামি করব কার? অন্য কারো দাসত্ব করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দাসত্ব আর গোলামির সাথে সাথে পিতামাতার খেদমত করার জন্য বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আমার ইবাদতের সাথে সাথে তাদের পিতা মাতার সাথে সদ্ব্যবহার করার আদেশ দিয়ে দিলাম। তাহলে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার আদেশ দিয়েছেন কে? আল্লাহ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি পিতামাতা উভয়জন অথবা যে কোনো একজন তোমার জীবদ্দশায় বার্ধক্য বয়সে পৌঁছে যায়, ফালা তাকুল লাহুমা উফ, পিতামাতার সাথে এমন আচরণ করো না যে পিতামাতা কষ্ট পেয়ে উফ শব্দ ব্যবহার করে। ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আরো আদেশ করেন, পিতামাতার সাথে ধমক দিয়ে তোমরা কথা বলিও না। সমাজে দেখবেন অনেক সময় সন্তানেরা রাগ হয়ে পিতামাতার সাথে চড়া হয়ে কথা বলে কিনা? কথা বলেন। এটা সম্পূর্ণ হারাম, নিষেধ। এই ঘোষণা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পিতা মাতার সাথে এমন কোনো আচরণ করবে না পিতা মাতা শব্দ ব্যবহার করে। পিতা মাতার সাথে কখনো ধমক দিয়ে কথা বলবে না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছি তাদের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে। মিষ্টি ভাষায় কথা বলার আদেশ কার? আল্লাহ। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পিতামাতার সামনে
নম্র হয়ে যাও, নিজেকে বিলিয়ে দাও এবং পিতামাতার জন্য দোয়া করো। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা পিতামাতার জন্য দোয়া করো, মাওলা পিতামাতার উপর রহমত বর্ষণ করেন। আয় আল্লাহ, ছোট ছিলাম বুঝি নাই, পিতামাতা অনেক কষ্ট করে ছোট অবস্থায় আমাদেরকে লালন পালন করেছে। আমাদের উপর যে পরিমাণ মেহেরবানি আর দয়া করেছে, রহম করেছে, তারা বার্ধক্য পৌঁছার কারণে আপনি তাদের উপর রহমত বর্ষণ করে দেন। যখন পিতামাতা বার্ধক্য বয়সে পৌঁছে যায়, আসলে তারা শিশুর মতো হয়ে যায়। পিতামাতার জন্য দোয়া করা, মাওলা আমরা যখন ছোট ছিলাম, শিশু ছিলাম, পিতামাতা আমাদেরকে যেই কষ্ট করে লালন পালন করেছে, যেই পরিমাণ আমাদের উপর দয়া করছে, মালিক আপনিও তাদের উপর রহমত বর্ষণ করেন। ইনশাআল্লাহ এই দোয়া তো করতে পারবো। রব্বির, সবাই বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাহলে পিতামাতার একটা হক কমপক্ষে আদায় হবে। সম্মানিত হাজিরিন, পিতামাতার আমি আর আপনি যদি পরিপূর্ণ খেদমত করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফায়দা হলো দুনিয়া এবং আখিরাতে যে কোনো মুসিবতে পড়ি উদ্ধার করবেন কে? আল্লাহ।